নমস্কার। চলুন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের তরফ থেকে খুব সুন্দর সাপোর্ট আমরা পাচ্ছি। আমরা অভিভূত, আমরা আপ্লুত। সত্যি মানে আপনারাই পারেন, বলে না মানুষই পারে, আপনারাই পারেন। বাট এরকম ভালোবাসা কিন্তু আরো দরকার, কারণ আপনাদের সাথে আছেন সেই ভরসাতেই কিন্তু আমরা আমাদের পথ চলা শুরু। বন্ধুগণ, আজকে আমরা ইউটিআই মিউচুয়াল ফান্ডের পুরনো দুটি ফান্ড নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। বিভিন্ন কমেন্টসে বিভিন্ন লোক আমাদেরকে ফোন করে, আমাদের অফিসে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে এই সময় 2025-এর শেষ হচ্ছে, এই সময় যদি আমরা চাই যে দুটো এসআইপি করব, তাহলে আপনি একটু কাইন্ডলি বলুন কোন ফান্ডে এসআইপি করলে ভালো হবে। দেখুন, এক কথায় এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে, সিচুয়েশন টু সিচুয়েশন ভ্যারি করে। বাট হ্যাঁ, প্র্যাকটিক্যালি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যদি আমি ইনভেস্টমেন্ট করতাম তাহলে আমি কোন ফান্ডে সাজেস্ট করতাম, বা আমি আমার যদি ভাইকে আমি বলতাম তাহলে কোন ফান্ড বলতাম। ইউটিআই মিউচুয়াল ফান্ডের দুটো ফান্ড, প্রথম আমরা বলবো লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। বন্ধুগণ, এই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড এটা একটা অসাধারণ একটা কম্বিনেশন। আজকে এই লার্জ ক্যাপ ফান্ড আপনাকে এই প্রবল অস্থিরতার মধ্যেও আপনাকে একটা স্থিরতা দেয়, এবং এটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা, বা আমি কিন্তু এটা মানি, এই যে মানসিক শান্তি, এটা কিন্তু এটা অনেক বড় অ্যাসেট। কার কোথায় মানসিক শান্তি আছে আমি জানি না, বাট আপনি ইনভেস্টমেন্ট করছেন, আর সেই ইনভেস্টমেন্ট যদি আপনাকে মানসিক স্থিরতা না দেয়, আপনি যদি পাজল হয়ে থাকেন, আপনি যদি চিন্তিত হয়ে থাকেন, তাহলে কিন্তু তার সাইড এফেক্ট অনেক ভয়ঙ্কর। ওর জন্য সবসময় বলি, দরকার হলে রিটার্ন 2-4% কম্প্রোমাইজ করে নিন, 5% রিটার্ন কম্প্রোমাইজ করে নিন, বাট মানসিক শান্তির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করবেন না। এমন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন যেই ফান্ডটা আপনার পার্সোনালিটি, আপনার মেন্টালিটির সাথে যাতে ফিট হয়, এবং তার জন্য আদর্শ ফান্ড হচ্ছে যে কোনো লার্জ ক্যাপ ফান্ড, যেটা আপনাকে ডাউন সাইড প্রোটেক্ট করে। বন্ধুগণ, আমাদের প্রত্যেকেরই রিটার্ন দরকার ঠিকই, বাট তার সাথে কিন্তু আমরা কি চাই জানেন তো, আমার আপনার কষ্টার্জিত যে পয়সাটা, সেটা যাতে ডাউন টাইমে যাতে খুব বেশি না পড়ে। নিজের পয়সাটা অনেক বেশি মাইনাস দেখলে কারোই কিন্তু ভালো লাগে না। তো জন্য আমি সবসময় আপনাকে সাজেস্ট করি, আপনার পোর্টফোলিওতে লার্জ ক্যাপ ফান্ড থাকবে, এবং ইউটিআই মিউচুয়াল ফান্ড এমন সুন্দর আপনার কাছে একটা সুযোগ এনে দিয়েছে যে লার্জের সাথেই আপনি কিন্তু মিড ক্যাপ পেয়ে যাচ্ছেন। ইভেন মিড ক্যাপ ফান্ডের মধ্যেও কিন্তু কিছু পোর্শন আমরা স্মল ক্যাপও পেয়ে যাচ্ছি। তাহলে মিড ক্যাপ, স্মল ক্যাপ, সেই হচ্ছে যে ক্রিকেটে হয় না T20 দেশে অভিষেক শর্মা, মানে ইয়ং ব্লাড। আবার কিন্তু বিশ্বকাপ জিততে গেলে কিন্তু আপনার সচিনও লাগে, আবার আপনার কিন্তু সেই দ্রাবিড়ও লাগে, সেই ধোনিও লাগে। তার মানে এক্সপিরিয়েন্স প্লাস নিউ ট্যালেন্ট, জোশ জুনুন, তার কম্বিনেশন হচ্ছে কিন্তু এই ফান্ড। ফলে ইউটিআই লার্জ এন্ড মিড ক্যাপ একটা ওয়ান স্টপ সলিউশন, যার মাধ্যম দিয়ে আপনি কিন্তু, এবং এই ফান্ডটা কিন্তু অনেক পুরনো ফান্ড। আমি কিন্তু আপনাকে এই ফান্ড, এমন ফান্ড বলছি না যেটা 2 বছর বা 4 বছর, প্রায় 18 বছর পুরনো ফান্ড। তার মানে একটা কনসিস্টেন্ট রিটার্ন আছে। এই ফান্ডের কনসিস্টেন্ট রিটার্ন হয়ে গেল, আমরা ওই প্যারামিটারে ম্যাচ করে নিলাম, প্লাস লোয়ার সাইড প্রোটেক্টেডও রইল, প্লাস এই ভোলাটাইল মার্কেটে আপ ডাউনটাকে অ্যাভারেজিং করার জন্য মিড এবং স্মল ক্যাপ আপ ডাউন মার্কেটের জন্য আদর্শ। তার জন্য আমি আপনাকে বললাম যে আপনার পোর্টফোলিওতে ইউটিআই লার্জ এন্ড মিড ক্যাপ একদম 1 নম্বরে রাখুন। এন্ড নাম্বার 2, যারা একটু হাই রিস্ক নিতে পছন্দ করেন, যারা একটু ওই হাই রিস্ক, মানে ওই হাওয়া শট, সেই মানে ভালো না সূর্যা কুমার ইয়াদবের মতন, যে একটু তুলে খেলবো, এবং যাদের, খুব সহজ ভাষায় বলি, যাদের
7 বছরের প্লাস, 7 ইয়ার প্লাস যার টাইম ফ্রেম আছে। মনে করুন আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, আপনার পয়সাটা 7 বছর মধ্যে লাগবেই না, তবেই আপনি ইউটিআর আরেকটা ফান্ডের কথা কিন্তু বিচার করতে পারেন। তার নাম হচ্ছে ইউটিআর ট্রান্সপোর্টেশন আর লজিস্টিক ফান্ড। বন্ধুগণ, এই ফান্ডটাকে আমি বোধহয় 2017 থেকে ট্র্যাক করছি, আর যত ট্র্যাক করছি তত অবাক হয়ে যাচ্ছি। অসম্ভব ভালো ফান্ড। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই যেই 2025-এ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বা ভারত যেভাবে এগোচ্ছে, ইন্ডিয়া যেভাবে এগোচ্ছে, ট্রান্সপোর্ট এবং লজিস্টিক বা ইনফ্রা, এতে কিন্তু আমূল পরিবর্তন আসছে, এবং এই গভর্নমেন্টের বাজেটের একটা বড় পোর্শন কিন্তু গভর্নমেন্ট এখানে কন্ট্রিবিউট করছে। তার ইম্প্যাক্ট কিন্তু এই ফান্ডে পড়বে বা পড়ছেও। ফলে আপনার ইনভেস্টমেন্টের একটা ছোট্ট পোর্শন, যদি এটা সেক্টরিয়াল ফান্ড, আমি তার জন্য বারবার বলছি যে যাদের রিস্ক অ্যাপাটাইট কম, যারা আপ ডাউনকে মেনে নিতে পারেন না, যাদের বুকে ব্যথা হয়, যারা হার্টের পেশেন্ট, যারা ঘাবড়ে যান, এই ফান্ড থেকে দূরে থাকুন, আপনারা লার্জ অ্যান্ড মিড ক্যাপে থাকুন। বাট যারা ডেয়ারিং আছে যে না আমার কাছে আমি তাকাবো না, তারা অবশ্যই তাদের পোর্টফোলিওতে ট্রান্সপোর্ট লজিস্টিক ফান্ড রাখুন। বন্ধুগণ, লাস্ট 5 বছরের যদি আমি রিটার্ন আপনাকে বলি, লার্জ অ্যান্ড মিড ক্যাপ সেই ফান্ডও প্রায় আপনাকে 24% উপর রিটার্ন দিয়েছে। আমি যদি আপনাকে ট্রান্সপোর্টের কথা বলি, সেটাও কিন্তু আপনাকে 25% উপর রিটার্ন দিয়েছে। অবাক! যেখানে আজকে আমরা নর্মাল কমন পিপল পোস্ট অফিসে মাত্র 7% রেকারিং করছে, বা 7.5% রেকারিং করছে, কোথায় 7% আর কোথায় 24% অ্যাবাভ। বাট আমার কিন্তু পার্সোনাল ওপিনিয়ন, রিটার্ন দেখে কখনো মিউচুয়াল ফান্ডে আসা উচিত নয়। আপনি কিন্তু বারবার, আমি আগেও বললাম, মিউচুয়াল ফান্ডে আসা উচিত রিস্ক অ্যাপেটাইট, আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা, আপনার টাইম ফ্রেম কতটা, সেটার উপরে বিচার করে আসবেন। আমার চয়েসের দুটো ফান্ড আপনার কাছে আমি বললাম। বাকি বিস্তারিত জানতে আপনি ফোন করুন, আমার টিমের নম্বর আপনার কাছে আছে, আর আমাকেই ফোন করুন না, সামনে বসে একটু চা খেতে খেতে একটু ডিসকাশন হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আমাদের কাছে সময় অ্যাভেলেবেল, আপনি আগের থেকে আমাদের জানাবেন, আমাদের সময় অ্যাভেলেবেল। আমরা বসে কথা বলে আপনার জন্য কি বেস্ট করা যায় সেটা আমরা বসে আমরা ইনভেস্টমেন্ট করব। নিজের খেয়াল রাখবেন। আশা করি সবার সাথে সাথে আপনি যাতে আর্থিকভাবে আরো উন্নতি যাতে করতে পারেন। নিজের পরিবারের খেয়াল রাখবেন। ভালো থাকবেন। জয় হিন্দ।